কিভাবে মাত্র 50 টাকা খরচ করে আমাদের মতো চলে আসতে পারবেন চট্টগ্রাম ডিসি পার্ক। আমরা কিভাবে গেলাম এবং কি কি এক্সপ্লোর করলাম তা জানতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে, এবং আমাদের কয় টাকা খরচ হলো তা জানতে পারবেন এই ভিডিওর শেষে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো প্রথমে আপনারা চলে আসবেন চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে। সেখান থেকে মূলত এই ডিসি পার্কগুলো বিকাল 3টার দিকে বরাবর 3টা বাজে ছাড়ে। আপনারা যারা যারা যেতে চান তারা এই বাসগুলোতে চলে যাবেন। আর এই বাসগুলো মূলত যায় হলো নিউ মার্কেট থেকে সি বিচ, আর সি বিচ থেকে নিউ মার্কেট। তো আমাদের যেতে হবে চট্টগ্রাম ডিসি পার্ক। তো ডিসি পার্ক পর্যন্ত আপনাদের ভাড়া নেবে জনপ্রতি 45 টাকা, আর যারা সি বিচ যেতে চান তাদের ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা করে। আর এই বাসটি মূলত শহরের মধ্যে 3টি জায়গায় ব্রেক করে, আর সেই 3টি জায়গা হলো টাইগার বাস, 2 নম্বর গেট আর শেরশাহ। আর শেরশাহ হয়ে চলে যায় বাইজিৎ লিংক রোড হয়ে ডিসি পার্ক। আর আমরা কোনো সিট না পাওয়ায় আমি, আমার ভাগ্নে এবং আমরা ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না গেলে এই বাসের ফিল পাওয়া যায় না। আর আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে না যান, আপনি এই বাসটা চড়লে যে একটা মজা, ওই মজাটাই অনুভব করতে পারবেন না। তাই অবশ্যই যদি দাঁড়িয়ে যান তাহলে বুঝবেন এই বাসটি চড়ার মজাটা কিরকম। আমি তো আমার ভাগ্নিকে নিয়ে আসতে চাইছিলাম না, কিন্তু আমার ভাগ্নি কয়েকদিন ধরে আমাকে জ্বালাতন করতেছিল যে ঘুরতে যাবে। তো যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষাও শেষ এবং আমরা সবাই মিলে প্ল্যান করলাম এক জায়গায় ঘুরতে যাবো, তো আমি একা কেন যাবো, তো সাথে করে ভাগ্নিটাকেও নিয়ে নিই। তো আমার আদরের ভাগ্নিকে নিয়ে অনেক মজা করতেছি, আর এমনি আমার থেকে ভয় লাগতেছে যে আল্লাহ যেন এই ঘোরার মধ্যে কোনো বিপদ না ডেকে। বাসের মধ্যে ঘোরা শেষ, এখন চলুন পার্কের পালা। তো এখানে জনপ্রতি টিকিট হলো 50 টাকা। আমরা টিকিট কেটে ডিসি পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো মনে করছিলাম আমার ভাগ্নির অনেক কান্নাকাটি করবে, আসলে না, আমি থাকলে ওর আর কিছুই লাগে না, ওর বাবা আমার কথাও ভুলে যায়। আর ওর বাবা থাকলে ও যতটুকু জ্বালাতন করে, আমি থাকলে তার পুরো বিপরীত, এবং কোনো জ্বালাতন করে না এবং একদম শান্ত শিষ্ট হয়ে থাকে। তো এতক্ষণ অনেকক্ষণ কথা বললাম, এখন পার্কের মধ্যে আর কোনো কথা হবে না। এখন পার্কের ভিউ আমি এনজয় করি, আপনারাও এনজয় করুন। তো চলো দেখা যাক। عبيدك من شتات في شتات أتاك وأنت تخبر بالنوايا جهول ظالم وعليه برد من التسويف أورده البلايا ومع عتبة بابك غير جود فها هو واقف يرجو العطايا وها هو خد شقوته ذليل تعطر ساجدا بين الحنايا أنا والذنب والتسويل جئنا وبين يديك أطلقنا خزايا عبيدك من شتات في شتات أتاك وأنت تخبر بالنوايا جهول ظالم وعليه برد من التسويف أورده البلايا ومع عتبة بابك غير جود فها هو واقف يرجو العطايا وها هو خد شقوته ذليل تعطر ساجدا بين الحنايا أنا والذنب। তো পার্কটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো? আসলে এটা ভিডিওর মধ্যে দেখতে যেরকম, বাস্তবে তার থেকে অনেক সুন্দর। আপনারা আসলে দেখতে পাবেন। আর ওকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। একবার ওকে হাঁটা দিয়েছি, একবার করে নিতেছি, এই হলো অবস্থা। পুরো পার্ক ঘোরা শেষ। এখন ঢোকার সময় আমরা এই দোলনাটা দেখতে পেলাম। এখানে তখন ওকে চড়াইতে পারি না, তখন জ্যাম ছিল। যাক, যাওয়ার পথে এখন ফ্রি পাইছি, তো কতক্ষণ এই দোলনাতে চড়াইলাম। দোলনাতে চড়ে মোটামুটি একটু খুশি হয়েছে। তো আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ। আসলে এই পার্কটার তুলনামূলক অনেক বড় এবং অনেক সুন্দর। আপনারা আসলেই দেখতে পাবেন। আর আমার একটু কষ্ট হয়েছে, কারণ আমার ফ্যামিলি ছিল না। আমার ভাগ্নিকে একা নিয়ে আসতে, ওকে কোলে করে নিয়ে চলতে আমার একটু কষ্ট হয়েছে। তো আর কি, আমরা 7টা বাজে বেরিয়ে গেলাম পার্ক থেকে। পার্কের গেটে অপেক্ষা করতেছি বাসের জন্য। বাস বলছে বরাবর 7টা বাজে আসবে। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে শেষ। গাড়ি একটার পর একটা আসতেছে যাইতেছে, কিন্তু আমাদের বাসের কোনো খবর নেই। এমনি তো পার্কের ভিতরে ঘুরে পা ব্যথা হয়েছে, আরো বাসের জন্য অপেক্ষা করতে করতে অবস্থা শেষ। তো ফাইনালি বাস আমাদের আসছে বরাবর 8টা 5 মিনিটে। এই বাসে করে আসার সময় তো সিট পাইনি, পুরোটা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ যাওয়ার সময় আমরা 3টা সিট পাইছি, 3 জন। এটার জন্য শুকরিয়া। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আপনারা যদি আমাদের মতো এরকম একা একা আসেন, ফ্যামিলি না নিয়ে আসেন, তাহলে আমি বলবো কি আপনারা এই বাসে করে আসলে আপনার জন্য বেস্ট একটা রাইড হবে। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে অবশ্যই এখানে রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন, কারণ এখান থেকে অনেক সিন্ডিকেট করে। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের মতো এরকম একা আসেন, তাহলে যদি 200 টাকা আনেন, 200 টাকার মধ্যে আপনাদের সবকিছু হয়ে যাবে যদি আপনারা কিছু না খান। আমাদের গাড়ি ভাড়া এবং টিকিট সহ 150 টাকা করে খরচ হয়েছে, খানা টানা ছাড়া। আমি বলবো কি আপনারা যদি 300 টাকা করে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য বেস্ট একটা ভ্রমণ হতে যাচ্ছে এই জায়গাটা। যদি আজকের ব্লগটা যদি ভালো লাগে, তাহলে ফাটাফাট লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আল্লাহ হাফেজ।